যখন ফর্মুলা ইউজ করে অঙ্ক সহজ হতে পারে তখন আমরা অন্য কোনো প্রসেসে যাবই বা কেন। দেখো এই যেমন অঙ্কটা, এই ধরনের অঙ্ক পরীক্ষায় প্রায়ই আসে 10%, 20% এবং 25% এর একক সমতুল্য ছাড় কত হবে। এখন এই অঙ্কটা অনেকভাবেই করা যায়, দিস ইজ সাকসেসিভ পার্সেন্টেজের প্রবলেম, কিন্তু ফর্মুলা ইউজ করে আমরা এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করতে পারি। যেমন ধরো আমরা জানি যে দুটো সমতুল্য ছাড় যদি হয় 10 আর 20, তাহলে আমরা একটা ফর্মুলা লাগাতে পারি, দুটো এক্স আর ওয়াই যদি দুটো সমতুল্য ছাড় হয়, এক্স পার্সেন্টেজ এবং ওয়াই পার্সেন্টেজ দুটো সমতুল্য ছাড় হয়, তাহলে আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি যে ছাড়ের পরিমাণ হবে এক্স প্লাস ওয়াই, মানে প্রথমে ওই দুটোকে যোগ করে দেবো, মাইনাস এক্স ওয়াই বাই 100, এত পার্সেন্টেজের ছাড় হবে, এত পার্সেন্টেজের ছাড় হবে, জাস্ট এক্স ওয়াই বাই 100 এটা ক্যালকুলেশন করতে হবে। এক্স প্লাস ওয়াই যোগ তো আমরা করতেই পারি। যেমন ধরো এইখানে 10% আর 20% বললে যদি প্রথম দুটোই থাকতো শুধু 10% এবং 20%, তাহলে আমরা যেটা করতাম 10 প্লাস 20 কত হয় 30, মুখোমুখি করা যায়, 10 প্লাস 20 কত হয় 30, এবং 10 ইন্টু 20 দ্যাট ইজ 200 ডিভাইডেড বাই 100 মানে 2, 30 থেকে 2 বিয়োগ, আমি এখানে লিখছি 10 প্লাস 20 মাইনাস 10 ইন্টু 20। দেখো এগুলো কোষে দেখলে হবে না, এগুলোকে তোমাদের মনে মনেই করতে হবে। 10 ইন্টু 20 200 বাই 2, সরি 200 বাই 100 মানে 2, তাহলে 30 মাইনাস 2 দ্যাট ইজ 28%। তাহলে দুটোর ক্ষেত্রে বললে এটা 28% হতো, কিন্তু এখানে তিনটে আছে, তাহলে স্যার কি করবো? খুবই সহজ উপায়, তোমরা প্রথম দুটোর মধ্যে করো, যেটা বেরোবে সেটার সাথে তৃতীয়টার ক্যালকুলেশন করো, একই ক্যালকুলেশন একই ফর্মুলা, অথবা লাস্ট দুটোর মধ্যে করো, যেটা বেরোবে সেটার সাথে প্রথমটা ক্যালকুলেশন করো, অথবা প্রথমটা এবং শেষটার মধ্যে করো এবং যেটা বেরোবে সেটার সাথে বাকিটার ক্যালকুলেশন করো। দ্যাটস অল। তিনটের মধ্যে যে কোনো দুটো নিয়ে প্রথমে ক্যালকুলেট করো, যেটা পড়ে থাকবে বাকিটার সাথে ক্যালকুলেট করে নাও। তো আমি একটু আগে অলরেডি ক্যালকুলেশন করেছি, 10% আর 20% এর সমতুল্য ছাড় আমরা দেখে নিয়েছি 28%। এবার 28% এর সাথে 25% এর সমতুল্য ছাড় আমরা ক্যালকুলেট করবো। 28 প্লাস 25 কত হয়? 5 8 13 3, তোমার 53 হয়, 53 মাইনাস 28 ইন্টু 25 ডিভাইডেড বাই 100, এটাই তো হবে। 25 আর 100 কেটে গেল 4, 4 আর 28 কেটে গেল 7, 53 মাইনাস 27 7 দ্যাট ইজ 46% ছাড় আমাদের হয়ে যাবে। আশা করি সবাইকে বোঝাতে পারলাম, খুবই ইজি একটা টেকনিক, কিন্তু পরীক্ষার হলে এই ধরনের প্রশ্ন লোকে ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার কোনো দরকার নেই, জাস্ট ফর্মুলা ইউজ করো, তোমরা উত্তর পাবে।